আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে মোটা দাগে যেটা হেডলাইন, সেটা হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জামায়াত শিবির যে মব তৈরি করছে, এই মব হচ্ছে শেখ হাসিনার ফাঁদে পা দেয়া। অর্থাৎ শেখ হাসিনা আগেই জেনেছিল যে সে ভাষণ যদি দেয়, সে ভাষণ দিলে কিংবা না দিলে আপনারা যে ৩২ নাম্বার ভেঙে গুঁড়িয়ে উড়িয়ে দিবেন, এটা শেখ হাসিনা খুব যে আপনার ও ভাষণ দেখ আর না দেখ, আপনারা ৩২ নাম্বার ভেঙে দিবেন, ৩২ নাম্বার গুঁড়িয়ে দিবেন। সুতরাং আপনারা আরও শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালেন বিশ্ব মিডিয়াকে কারণ ৫ই আগস্টে যখন একটা অভ্যুত্থান হলো, ৫ই আগস্টে অভ্যুত্থানের মাধ্যমে সারা বিশ্ব একটা মেসেজ পেল যে অভ্যুত্থানের পরে এই সব ঘটনা হতে পারে। এটা কিন্তু বিশ্ব মিডিয়া ভালোভাবে কাভারেজে আসলেও বিশ্ব মিডিয়া কিন্তু এত গুরুত্ব সহকারে দেখেনি। যখন এই ৫ই ফেব্রুয়ারিতে আপনারা একই কাজ করলেন, ৬ মাস পরে মব তৈরি করলেন এবং সরকার চেয়ে চেয়ে দেখলো, করার কিছু থাকলো না। সরকার ২-৩ দিন ধরে এই বাড়িগুলো ৩২ নাম্বার সহ, তারপরে হচ্ছে সুধা সদন, যেটা কিনা শেখ হাসিনার স্বামীর বাড়ি, এই বাড়িসহ যতগুলো আওয়ামী লীগ নেতাকর্মী তাদের বাড়ি ছিল ভাঙলেন। আপনারা ২-৩ দিন ধরে ভাঙলেন, লুট করলেন, মব করলেন, মব ভায়োলেন্স করলেন। পুলিশ শুধু চেয়ে চেয়ে দেখলো, সেনাবাহিনী শুধু চেয়ে চেয়ে দেখলো, কিন্তু আপনাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হলো না। সরকার ২-৩ দিন পরে একটা দায়সারা একটা বিবৃতি দিল যে আর নয়, অর্থাৎ এরপরে করলে শাস্তির আওতায় আসবেন। ২-৩ দিন ধরে করলেন, বিবৃতিও যখন দিলেন সরকার, তখনও কিন্তু ভাঙাভাঙি চলছে। তাহলে শেখ হাসিনা চেয়েছিল এটা, যে আপনারা এইসব ভাঙাচোরা করেন আর বিশ্ব মিডিয়া এগুলো কাভারেজে পাক। দেখেন, সারা জীবন আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে, দুর্নীতি করেছে যারা, তাদের বিচার করবেন, এটা সাধারণ মানুষ আমরা, তাদের বিচার হোক, কঠিন বিচার হোক। যারা টাকা পাচার করেছে, যারা দুর্নীতি করেছে, যারা গুম করেছে, যারা খুন করেছে, তাদের বিচার হোক, এটা সবাই আমরা চাই। কিন্তু এই মব কালচার তো আমরা চাইনি। এই মব কালচার আমরাও চাইনি, বরং আপনারা যেটা করবেন এটা শেখ হাসিনা খুব ভালোভাবে জানতে পেরে তারা নতুন নতুন কর্মসূচি দিচ্ছে। শেখ হাসিনা জানে খুব ভালো করে যে এখন হরতাল, এখন লিফলেট বিতরণ, এইসব করতে গেলে তারা দাঁড়াতেই পারবে না। এই যে দাঁড়াতে পারবে না, আপনারা দাঁড়াতে দেবেন না। আপনারা যে ঘোষণা দিলেন, জনাব শফিকুল আলমও ঘোষণা দিয়ে দিলেন যে যদি আওয়ামী লীগ লিফলেট বিতরণ করে তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হবে। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন? আপনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধও করেননি, আবার আওয়ামী লীগ যদি লিফলেট বিতরণ করে তাহলে কোথায় গণতন্ত্র, কোথায়? আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আপনারা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন, এটা কি করে হয়? সুতরাং শেখ হাসিনা খুব মন মগজ মস্তিষ্ক উনি পড়ে ফেলেছেন। উনি জানেন যে আপনি কি করবেন আগামী দিনে। শেখ হাসিনা বক্তব্য দিলেও কি করবেন আর না দিলেও কি করবেন। সুতরাং শেখ হাসিনা থেমে থাকবেন না। শেখ হাসিনা থেমে থাকবেন না। শেখ হাসিনা দেখাতে চাই বিশ্বকে, আপনারা যে ফাঁদে পা দিয়েছেন, শেখ হাসিনার ফাঁদে পা আপনারা দিয়েছেন। আগামী দিনেও এভাবেই শেখ হাসিনা কর্মসূচি দিবে, আর একটা করে আপনারা এরকম ফাঁদে পা দিবেন। আগামী দিনে হয়তো আপনারা টুঙ্গিপাড়া অ্যাটাক করবেন, শেখ হাসিনা সেটা জানে। সুতরাং শেখ হাসিনা এমনই একটা আবার বক্তব্য দিবেন, আবার আপনারা টুঙ্গিপাড়া ভাঙতে যাবেন। এগুলো সব শেখ হাসিনা জানে। সুতরাং শেখ হাসিনা
এইখানে যে গেমটা প্লে করেছে সেই গেমটা হচ্ছে শেখ হাসিনা একটা ভাষণ, আর এই ফাঁদে দিবেন আপনারা পা। আপনারা মব তৈরি করবেন, আর এই মব শেখ হাসিনা যেটা বিশ্বকে জানাতে চেয়েছিল উনি সফলভাবে জানাতে সক্ষম হচ্ছেন। এই দেশে উগ্রবাদ, তৌহিদি জনতার নামে ফুটবল করা হয়, বইমেলায় উগ্রবাদী করা হয়, মৌলবাদের উত্থান ঘটেছে, এগুলো শেখ হাসিনা প্রমাণ করতে চায়, আর আপনারা এগুলোই করছেন। সুতরাং আপনারা যতই এইসব করবেন, আপনারা মনে করবেন সবগুলো শেখ হাসিনার পক্ষে যাচ্ছে এবং শেখ হাসিনার পাতা দিচ্ছেন। শেখ হাসিনা যা বলতে চাই তা আপনারা তাকে, এটাকে বলা হয় কি, যে শেখ হাসিনা যে বলতে চান যে এই দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এই দেশে মৌলবাদের উত্থান হয়েছে, এই দেশে টেরোরিস্ট, এই দেশে যত কিছু অন্যায় অত্যাচার হয় সব কিছু বিশ্ব মিডিয়ায় তারা দেখাতে চায়। আওয়ামী লীগের এই পাতা ফাঁদে, শেখ হাসিনার পাতে ফাঁদায় আপনারা পা দিচ্ছেন এবং আগামীতেও দেবেন। শেখ হাসিনা সেটা খুব ভালো করে জানে। সুতরাং যদি আপনাদের সাবধান হওয়ার থাকবেন, আর না হয় আপনাদের নিজেদের বিপদ। এই সরকারকে বিতর্কিত করার জন্য যত কর্মকাণ্ড আপনারা করবেন, হয় আপনারা ফিরে আসবেন, না হয় বিতর্কিত করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতামতের সাথে আপনাদের দ্বিমত থাকতে পারে, আপনাদের ভিন্নমতকে আমি রেসপেক্ট করি, অবশ্যই রেসপেক্ট করি। আপনারা কমেন্টে সেই মন্তব্য জানাতে পারেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সে অপেক্ষায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।